তোমরা সবাই আমার আগের ব্লগটা দেখেই নিয়েছো কার্তিক পুজো। আর আজকে হচ্ছে পরের দিন সকালবেলায়, আর সকালবেলায় উঠেই দেখছো আমি ভিডিওটা একটু করেই নিয়েছি। হ্যাঁ, না 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 না, আমি করিনি, ভিডিওটা করেছে আমার বুনি। কারণ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মাকে ডাকছিলাম, মাকে দেখতে না পেয়ে ঘর থেকে বেরিয়ে এসে দেখছি মা চেয়ারে বসে আছে। আমি দেখছি কোলটা যখন ফাঁকাই যাচ্ছে তখন আমি একটু বসে নিই। আর সেই সময় বুনি কিন্তু ভিডিওটা করে নিয়েছে। যখন ভিডিওটা রয়ে গেছে তখন আমি একটু ভিডিওটা দিয়েই দিই। তো বুনি আমাকে দেখে হাসছে আর ওদিক থেকে ভিডিওটা করছে। আর এদিকে দেখো কার্তিক ঠাকুরের পুজো হচ্ছে, এরপর ঘট বিসর্জন হবে। ও আমাকে প্রসাদ দাও, এই তো দাও। চেরি নাই বড় মা, হ্যাঁ হ্যাঁ বেশি না, অত না দিও না। হ্যাঁ হ্যাঁ দাও, হয়ে গেছে দাও। প্রসাদ খাবো, প্রসাদ খাবো, তুই প্রসাদ লাও গা, যাও। আরে দাদা থাম থাম, বৌদি এদিকে পিছনে দেখছো বড় বৌদি, ওকে তোমাদেরকে কালকে বলেছি যে নিতে পারিনি, এদিকে নিয়েছি আজকে, তোমরা একটু একটু করে দেখতে পাবে। আর বাবা কি তাড়া রে তোদের এই তাড়াতাড়ি ঘট বিসর্জন করার। আসলে তা না, আমিই মজা করছি, কারণ পুরোহিত মশাই একটা টাইম বলে দিয়েছে, ওই টাইমের মধ্যে নাকি ঘট বিসর্জন করতে হবে, ওই জন্য কিন্তু এরা তাড়াতাড়ি আসছে। আর দেখো কাণ্ড, পাশের বাড়িতেও যে জেঠু ছেলেটার বিয়ে হয়েছে ওকেও দিয়ে দিয়েছে ঠাকুর। ওর আবার একটা ঠাকুর না, ওর আবার জোড়া কার্তিক দিয়ে দিয়েছে। এই দেখো বৌদি আসছে সামনে। তো চলো আমরা দুটো বাড়ি মিলে একসাথেই ঠাকুর বিসর্জন, মানে বিসর্জন বলছি সরি, ঘট বিসর্জন করবো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর দেখো আর এই হচ্ছে সেই পুকুর, যেই পুকুরে আমি ছোট্টবেলা থেকে স্নান করি আর সাঁতার কাটি। আর এই পুকুরে স্নান করা নিয়ে আমি বাড়িতে কম মার খাইনি, বকা খাইনি, মারটা খুব কম খেয়েছি কিন্তু প্রচণ্ড পরিমাণে বকা খেয়েছি। কারণ এই পুকুরে স্নান করতে এসেছিলাম, চান মানে কি বলবো, আর সাঁতার কাটতে কাটতে আর উঠতামই না, উঠে বাড়ি যেত যতক্ষণ না মা লাঠি নিয়ে আসতো বেরিয়ে, ততক্ষণ না আমি উঠেই যেতাম না। এতটা মজা লাগতো আমার এই পুকুরে স্নান করতে। এই পুকুরে বলে না, আমার পুকুরে স্নান করতে আমার সত্যিই খুব ভালো লাগে। আর এই দেখো বড় বৌদি, বড়দা, ওইদিকে ছোটদা, ছোট বৌদি, দুজনে মিলে 4 জন মিলে ওরা ঘট বিসর্জন করছে। তো দেখো ঘট বিসর্জন করতে করতে মজাও হয়েছে, জল ছোড়াছুড়ি, বাবা সে কি কাণ্ড। তো দেখো তোমাদেরকেও দেখায়। আরে বাবা ওহো, এই দিক দিয়ে পিছন দিক দিয়ে আমার ভাইফোঁটা কান্নাকাটি করছে, কারণ ওকে নাকি এক ছিটকা জল দিয়েছে ওর কাকায়, সেইটা গায়ে লেগেছে আর ও খুব কাঁদতে পারে। একটু গায়ে লেগেছে প্যাঁ প্যাঁ করে কেঁদেই যাচ্ছে। এইদিকে আমি যে ভিডিওটা বানাচ্ছি মানে ওর কান্নার আওয়াজটাই আসছে, না হলে আমি সাউন্ডে অ্যাড করতেই পারতাম। আর দেখো সবাই মিলে এদিকে মানে ঢোল বাজছে, আমি এত আওয়াজ হচ্ছে কি বলবো, কিছু বলতেই পারছি না, সেই জন্য আমি সাউন্ডটা অফ করে দিলাম, সব ঘেঁটে গেছে, ওই জন্য নিজের ভয়েসেই দিলাম। তো চলো দেখি ওর কি হলো। আমি চিড়িয়ে নিয়ে তো আমরা সবাই মিলে ঘট বিসর্জন করে চলে এলাম। আর তারপরে ঠাকুরের কাছে একটু সবাই মিলে প্রণাম করে নিচ্ছি। আর দেখো এই দিক দিয়ে ঢোল বাজছিল, কারণ এখন হয়ে যাবে, এখন আমরা সবাই মিলে ঠাকুরটা প্রণাম করে এবার নিজের নিজের রান্নাতে, যেহেতু মারা রান্না করেনি, এটা খুব সকাল সকাল হয়েছে, 9টা সাড়ে 9টার দিকে কমপ্লিট হয়ে গেল। এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। তো চলো। তো দেখো সারা দিনটা যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না সত্যি বলতে। তো দেখো এখন একটা নিয়ম আছে, ঠাকুরটাকে বের করে আনতে হয় আর তারপরে ঠাকুরটাকে বরণ করতে হয়। তো আমার বড় মা সেখানে বরণ করে নিয়েছে। আর দেখো বরণ করে নিয়েছে বলতে কি, ওখান থেকে নামানোর আগে একটা বরণ হচ্ছে আর এরপরে আর একটা বরণ হবে। দেখো তোমাদেরকে দেখাই। ঠাকুরে বরণ করতে লেগেছিল মন্ডা, বাতাসা, পান, একটা কলা আর সুপারি। তো বরণ করা হয়ে গেছে, বরণ করার পর এই দেখো ঠাকুরগুলোকে বাইরে বের করে নিয়েছে, আরও ছিল পাড়ার সব ঠাকুর একসাথে করে নিয়েছি আমরা। তারপরে চলো।
জানোই তো বরণ করার পর কিন্তু বাঙালির এই অভ্যাসটা যায় না, বরণ করলো ঠাকুরকে আর সিঁদুর মাখলাম আমরা। আর আমার বুনির ঢং দেখো, সিঁদুর আমি আমাকে মাখিয়েছে, ওকে মাখাইনি, ওই জন্য আবার একটু গালে মাখছে আমার সাথে রিলস বানাবে বলে। কি ঢং কি ঢং বাবা। আমি তো কপিরাইটের ভয়ে তো আমি দিতেই পারছি না ভিডিওগুলো, জানি না সামনে দুটো ভিডিও কপিরাইট পাবো কি না, হয়ে যাবে কি না, তাহলে তো মনটা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, তবুও একটু না দিয়ে থাকতে পারলাম না। আর এইদিকে দেখো বাপরে, কার্তিক পুজোয় যে এত মানুষের মজা হয় আমি জানতাম না। তো যাই হোক, এত নাচ করছে। আর ওইদিকে তো আমার পিসি, বাবা, মানে দাদা, বৌদি আর সবাই নাচ করেছে, সঙ্গে আমিও একটু একটু নেচেছি। তো যাই হোক, আমার ভিডিওটা আমি করতে পারিনি একটু, কিন্তু অন্যদের নাচগুলো তো করেছি। তো সব শেষে বিসর্জন হয়ে গেছে। আর এইটা দেখো, দিদির বাড়ি, মানে আমার বড় বৌদির দিদির মেয়ে, এটা খুব সুন্দর নাচ করে, ওই জন্য ওর নাচ করছিল। আর ওর নাচটা দেখার জন্য দেখো অনেকেই দাঁড়িয়ে গেছে। বক্সের গানটা যেন কপিরাইট যেন না চলে আসে, এই কারণে কিন্তু আমি সাউন্ডটা অফ করে দিয়েছি। আর দেখো, কিছুক্ষণ পরই একটা জিনিস, যেটা হচ্ছে যে কার্তিক ঠাকুর আমাদেরগুলো বিসর্জন হয়ে গেছে, কিন্তু অন্য পাড়ার আরও আসবে আর আমাদের ঘরে ঢুকে দিয়েছে। এবার ওরা কার্তিক ঠাকুরটা নিয়ে এসে ডাইরেক্ট আমাদের ঘরে ঢুকিয়ে দিয়েছে। আসলে আমার বুনি যখন হয় তখন কিন্তু আমাদের মানসিক ছিল, যদি ছেলে হয় তাহলে কার্তিক ঠাকুর দেবে, কিন্তু ফাইনালি আমার বুনি হয়েছে, ওই কারণে আর কার্তিক ঠাকুর নিয়ে আসা হয়নি। তো শেষমেশ কার্তিক ঠাকুরের ইচ্ছে ছিল আমাদের বাড়ি আসার, বুঝলে, ওই জন্যে কিন্তু আমাদের বাড়ি আসলো। আমাদের দিক থেকে না হোক, কিন্তু এই দিকে তো দাদাদের ক্ষেত্রে তো এসেইছে, তো সেটা কমপ্লিট হলো। আর এইদিকে দেখো, ঠাকুরটা চলে যাওয়ার পর আবার কিন্তু একটা ব্যায়াম দেখাচ্ছে, যে ব্যায়ামগুলো কিন্তু নাচের ক্ষেত্রে খুব প্রয়োজন হয়। এই পুরো বডিটাই ওর পুরো ভাঙা, দেখো এমনভাবে করছে, মানে তোমার নিজেরই ভয় লাগবে, এরকম বোধহয় আমরা করতেই পারবো না। সত্যি খুব সুন্দর, বয়স ওর 6 থেকে 6.5 বছর হবে। আর এত সুন্দর ব্যায়াম করছে যে কিছু বলার নেই। এগুলোর একটা নাম আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু এগুলো ও শেখে, এগুলো কি যেন, যোগা এরকম কিছু একটা বটে। ওই নাচের কিছু একটা বটে, যারা হয়তো নাচ করে তারা বলতে পারবে, আমার ভুলটা ধরিয়ে দিতেও পারবে। তো যাই হোক, আমার অত জানা নেই। তো আমি দেখছি আর ভিডিও করেছি। তো চলো, আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তার দেখো ও যেটা করছে, আমি তোমাদের সামনে থেকে ভিডিও করছি, সাইডে প্রচুর পরিমাণে লোক দাঁড়িয়ে আছে শুধুমাত্র ওর নাচটা দেখার জন্যে। এর মধ্যে হয়তো আমি সব কথা ঠিকঠাক বলতে পারিনি, সব কিছুর বোঝাতেও পারিনি, কিন্তু তবুও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। তো তাহলে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।